ভারতের অর্থনৈতিক সংস্কার উদার নীতির জনক মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। শরিকি সরকার চালাতে গিয়েও একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে। 2008 সালে পরমাণু চুক্তি ইস্যুতে তাঁর সরকারের থেকে সমর্থন তুলে নেয় বামেরা, কিন্তু পরমাণু চুক্তির থেকে সরে আসেননি মনমোহন সিং। দ্বিতীয় ইউপিএ সরকারে কংগ্রেসের শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি ছাড়পত্রের প্রতিবাদে তৃণমূল সমর্থন প্রত্যাহার করলেও নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন মনমোহন সিং। তাঁর বিরোধীরা তাঁকে দুর্বল প্রধানমন্ত্রী বলেছেন, সোনিয়া গান্ধীর হাতের পুতুল বলে কটাক্ষ করেছেন। তার প্রাক্তন শরিক দলের সর্বোচ্চ নেত্রী তাঁর বাচনভঙ্গিকে কটাক্ষ করেছেন, কিন্তু একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্তের মধ্যে দিয়ে তিনি হয়ে উঠেছেন সিং ইজ কিং। আবার তাঁর আমলেই একের পর এক কেলেঙ্কারি মিস্টার ক্লিন ইমেজে ধাক্কা দিয়েছে, কিন্তু ব্যক্তি মনমোহন সিং এর সততা নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা কেউ দেখাতে পারেনি। মনমোহন সিং সেই বিরল ব্যক্তিত্ব যিনি প্রণব মুখোপাধ্যায়ের বই প্রকাশের মঞ্চে সোনিয়া গান্ধী এবং প্রণব মুখোপাধ্যায়ের সামনেই বলতে কুণ্ঠাবোধ করেননি যে প্রণব বাবুর অভিযোগের যথেষ্ট কারণ আছে, কারণ প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি আমার থেকে অনেক বেশি যোগ্য ছিলেন। কারণ উনি অর্থাৎ প্রণব মুখোপাধ্যায় জানেন প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে আমার সামনে অন্য কোনো রাস্তা ছিল না। মনমোহন সিং ভারতের সেই শীর্ষ রাজনীতিবিদদের একজন যিনি বলতেন কম, শুনতেন বেশি। বিশ্বব্যাংকের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ এবং কেন্দ্রীয় সরকারের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসু একটি সাক্ষাৎকারে বলেছিলেন, মনমোহন সিং ছিলেন সবার চেয়ে আলাদা। তিনি কথা শুনতেন। তার একটা বড় কারণ ছিল যে মনমোহন সিং পেশাদার রাজনীতিক ছিলেন না। রাজনীতিকদের মূল লক্ষ্য থাকে পরের নির্বাচনে জয়লাভ। মনমোহন সিং এই উদ্দেশ্যে চালিত ছিলেন না। তবে প্রণববাবুও শুনতেন। আমার সৌভাগ্য যে দুজন রাজনীতিকের সঙ্গে আমায় নিয়মিত কাজ করতে হতো, সেই মনমোহন সিং ও প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল। কাজ করতে কখনো অসুবিধা হয়নি। ডক্টর সিং এর পুরো মনোযোগটাই ছিল দেশের প্রগতির দিকে। ফলে তাঁর সঙ্গে যত খুঁটিনাটি বিষয় আলোচনা করা যেত সেটা অন্য কারোর সঙ্গে কার্যত অসম্ভব। তার কিছু নৈতিক মূল্যবোধ আছে, কোনো রাজনৈতিক লাভের জন্যই যা তিনি বিসর্জন দেবেন না। এই কথাটা দুনিয়ার খুব কম রাজনৈতিক নেতা সম্বন্ধে বলা যায়। 2008 সালে যখন বিশ্বজোড়া মন্দায় বিধ্বস্ত হয়েছিল বহু দেশ, তখন ভারতের স্টিয়ারিং ছিল এই মনমোহন সিং এর হাতেই। বিশ্বজোড়া আর্থিক মন্দার আঁচ সেভাবে ভারতের গায়ে লাগতে দেননি তিনি। মনমোহন সিং সেই রাষ্ট্রনায়ক আর্থিক সংকট তৈরি হলে যার কাছে পরামর্শ নিতেন জর্জ ডব্লিউ বুশ থেকে বারাক ওবামা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।